লূক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ বলে, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। সকলকে জয় যিশু। বন্ধুরা, আমি জয় মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। প্রথমত ক্ষমা চাই কি আমি অনেকটা দিন আপনাদের মধ্যে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ কিছু পারিবারিক সমস্যার জন্য। আমার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল এবং আমরা আপনাদের প্রার্থনার জোরে এবং ঈশ্বরের আশীর্বাদে একটি কন্যা সন্তান লাভ করেছি। তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ দিই। বন্ধুরা, আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাই এবং ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে প্রভু যিশু তার পবিত্র আত্মা দিয়ে আমাদের সকলকে তার বাক্য বুঝতে সাহায্য করেন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আজকে যে বাক্য আমরা শুনবো যাতে মনের হৃদয়ে রাখতে পারি এবং আমাদের জীবনে ব্যবহার করতে পারি। তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়কে আশীর্বাদ করো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। বন্ধুরা, আজকে আমার বিষয় হলো আমরা বিশ্বাসীরা কিভাবে একজন বিশ্বস্ত প্রভু যিশুর অনুসারী হয়ে উঠতে পারি, আর তার 5টি উপায় আমরা কিভাবে ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টের অনুসারী হতে পারি, একজন বিশ্বস্ত অনুসারী। আর তার জন্য আমরা প্রথম পদেই দেখেছি আমাদের মুখস্থ পদ, লূক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ। সেখানে প্রভু যিশু বলছিল কি কেউ যদি আমার পশ্চাতে আসতে চায় সে নিজেকে অস্বীকার করুক এবং নিজের ক্রুশকে তুলিয়া লোক। প্রত্যেক দিন বলছে, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। বন্ধুরা, আমরা এই পৃথিবীতে অনেক বাধা, অনেক ডিস্ট্র্যাকশন, মানে যেগুলো আমাদেরকে প্রভু যিশুর কাছ থেকে অন্যদিকে, আমাদের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যায়, সেই সমস্তর মধ্যে দিয়েও প্রভু যিশুর পথে চলার চেষ্টা করি। কিন্তু আমি আপনাদেরকে 5টি সহজ উপায় বলবো যেভাবে আপনি প্রভু যিশুর একজন বিশ্বস্ত অনুসারী হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আমরা যদি দেখি প্রথম যে পদক্ষেপ, প্রথম যে উপায়টি যেটি আমাদেরকে করতে হবে সেটি হলো নিজেকে অস্বীকার করতে হবে। বলছে ডিনাই ইয়োর সেলফ। আমাদের নিজেকে অস্বীকার করে প্রভু যিশুর চরণে আসতে হবে। নিজেকে অস্বীকার করা মানে কি, এটি যদি আমরা আসল সত্য গভীরে গিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের মানুষের জন্য অনেক সময় খুবই কঠিন হয়ে ওঠে। কিন্তু আজকে আমরা দেখব কি নিজেকে অস্বীকার করা আসল মানে কি। নিজেকে অস্বীকার করা আসল মানে হলো নিজের গর্ব, নিজের চাহিদা, নিজের ইচ্ছা, নিজের পরিকল্পনাকে এক সাইডে করে দেওয়া, পরিত্যাগ করে দেওয়া এবং প্রভু যিশুর পরিকল্পনাকে নিজের পরিকল্পনা করে নেওয়া। প্রভু যিশুর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়াকে বলে। কারণ আমরা যদি দেখি লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 42 পদে, প্রভু যিশু যখন ক্রুশের দিকে চলে যাচ্ছিলেন, তার ক্রুশীয় মৃত্যু খুবই সন্নিকট ছিল, তিনি প্রার্থনা করছিলেন তার পিতার কাছে, আর কেঁদে কেঁদে বলছিলেন কি, পিতা, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আজকে আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের বিশ্বস্ত অনুসারী হতে চাই তাহলে আমাদের সকলকে প্রত্যেক দিন নিজের ইচ্ছাকে, নিজের চাওয়া পাওয়াকে তুচ্ছ করে প্রভু যিশুর চরণে সমর্পণ করতে হবে। আজকে আমরা যাতে প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করতে পারি কি, প্রভু আজকে আমি যেটি করেছি সেটি কি প্রভু যিশুর জন্য নাকি আমার নিজের চাহিদার জন্য। আমরা যদি দ্বিতীয় পদক্ষেপ দেখি, যেটির মাধ্যমে আমরা প্রভু যীশু খ্রিস্টের একজন বিশ্বস্ত অনুসারী বা অনুসরণকারী হতে পারি, সেটি হলো প্রতিদিন আপন ক্রুশ তুলিয়ে লওয়া। ক্রুশ এমনই একটি জিনিস, কোনো বাদ্যযন্ত্র ছিল না, সেটি একটি মৃত্যুর উপায় ছিল। কেউ যদি কোনো খারাপ কাজ করতো তাকে ক্রুশে দেওয়া হতো, আর সেই সময় প্রভু যীশু কিন্তু কোনো খারাপ কাজ করেনি, কিন্তু তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। ক্রুশকে একটি যন্ত্র বা একটি উপায় বলা হয় যার মাধ্যমে মৃত্যুকে স্মরণ করা হয়। আর সহজ ভাষায় আমাদের জন্য যদি আমরা বলি, ক্রুশ তুলে লইয়া মানে নিজের
আরাম, নিজের সুখ শান্তি প্রভু যিশুর জন্য ত্যাগ করা। জীবনের পরীক্ষাগুলো অতি কঠিন হলেও সেটিকে সহ্য করা এবং ঈশ্বরের ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দেওয়া, নিজের ইচ্ছাকে নয়। সাধু পল প্রথম করিন্থীয় তার 15:31 বলে, আসুন আমরা দেখব কি বলে সেখানে। এখানে বলে, ভাতৃগণ, আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে তোমাদের বিষয় আমার যে শ্লাঘা, তাহার দোহাই দিয়া বলিতেছি, আমি প্রতিদিন মরিতেছি। সাধু পল বলছে কি সে প্রতিদিন মরিতেন। তার মানে হলো সে প্রতিদিন ক্রুশে নিজের জীবনকে সমর্পণ করতেন। নিজের পাপ, নিজের সমস্ত চাহিদা, নিজের সমস্ত চাওয়া পাওয়া এবং নিজের সমস্ত দুর্বলতাকে সে ক্রুশে প্রত্যেক দিন ত্যাগ করতেন, যার মাধ্যমে সে প্রত্যেক দিন নতুন হতে পারতেন। আর এইভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টের একজন বিশ্বস্ত অনুসারী হতে পারি। তৃতীয় পদক্ষেপ, প্রভু যীশু বলছে, আমার পশ্চাৎগামী হও, নিজের ক্রুশ তুলিয়া লাও এবং আমার পশ্চাৎগামী হও। তার পশ্চাৎগামী হওয়া একটি সহজ কাজ নয়। তার পশ্চাৎগামী হওয়া মানে তার জীবনে অনুসারে নিজের জীবনকে চালানো। প্রভু যীশু বলেনি কি আমাকে বিশ্বাস করো আর তুমি তোমার যা ইচ্ছা তাই করো। সে বলছে আমার অনুসারী হও, আমার পশ্চাৎগামী হও, আমাকে ফলো করো, আমি যেমন করেছি তুমিও তেমন করো। প্রভু যিশুর পশ্চাৎগামী হওয়া মানে প্রভু যিশুর মতো জীবনযাপন করা, প্রভু যিশুর মতো প্রেম করা, প্রভু যিশুর মতো ক্ষমা করা, প্রভু যিশুর মতো দয়া দেখানো সেই যাদের প্রয়োজন, প্রভু যিশুর মতো নিজের শত্রুকেও ক্ষমা করা। প্রভু যিশুকে ফলো করা বা প্রভু যিশুর পশ্চাৎগামী হওয়া জীবনের একটি ঘটনা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হওয়া উচিত। প্রথম যোহন তার 2:6 বলে, যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। আজকে আপনারা যতজন আপনারা বলেন কি আমি প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী বা প্রভু যীশু খ্রিস্টের অনুসারী বা প্রভু যীশু খ্রিস্টের শিষ্য, আপনাদের প্রভু যিশুর মতো চলতে হবে। চতুর্থ উপায় যেভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টের একজন বিশ্বস্ত অনুসারী হতে পারি, আর সেটি হলো ঈশ্বরের বাক্যে এবং প্রার্থনায় নিরন্তর স্থায়ী মজবুত থাকা। বন্ধুরা, আমরা কোনোদিন এমন একজন ব্যক্তির পশ্চাৎগামী হতে পারি না যাকে আমরা চিনি না। আর তাকে চিনতে গেলে আমাদেরকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে, প্রার্থনা করতে হবে। আর সেটি যদি আমরা না করি তাহলে আমরা কোনো দিনই তার পশ্চাৎগামী হতে পারবো না। বাইবেল বলে, রাজা দাউদ গীত সংগীত 119:105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। এই বাক্য অধ্যয়ন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বাক্য থেকে আমরা বুঝতে পারি। কারণ এই বাক্যই আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলোক। আমাদের এই পৃথিবীর যতটা পথ আমাদের চলতে হবে, আমাদের চরণ, আমাদের যেখানে চলবো আমরা, সমস্ত পথ নির্দেশক, সমস্ত উপায় এই বাইবেলেই আছে এবং তার সঙ্গে প্রার্থনা করার মাধ্যমে। আমরা যদি প্রভু যিশুর বিশ্বস্ত অনুসারী হতে চাই, আমাদেরকে প্রার্থনা এবং বাইবেল অধ্যয়ন সর্বসময় করতে হবে, যেমন প্রভু যীশু খ্রিস্টও করতেন। আমরা যদি অন্তিম দেখি, যেটি অন্তিম এবং পঞ্চম উপায় যেভাবে আমরা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের বিশ্বস্ত অনুসারী হতে পারি, সেটি হলো শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকা। বন্ধুরা, আমরা অনেক সময় খেলার সময় শুরুতে খুব ভালো খেলি। যদি আমরা দেখি ফুটবল খেলায় শুরুতে আমরা খুব ভালো খেলি এবং সেকেন্ড হাফের দিকে, শেষের দিকে গিয়ে আমরা খারাপ খেললে অন্য দল আমাদেরকে গোল দিয়ে জিতে যায়। বন্ধুরা, আমাদেরকে শুধু শুরু ভালো নয়, শেষটাও ভালো করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন মথি লিখিত সুসমাচার 24:13 কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। এখানে লেখেনি কি যে কেউ আজকে প্রভু যীশুকে গ্রহণ করেছে সে পরিত্রাণ পাইবে।
যে বাইবেল বলছে যে কেউ শেষ পর্যন্ত প্রভু যিশুতে স্থির থাকিবে। আজকে আপনি প্রভু যিশুর বিশ্বস্ত অনুসারী, কিন্তু কালকে আপনি নন, তাহলে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন না, আমি কিন্তু পরিত্রাণ পাবো না। আমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রভু যিশুর কাছে বিশ্বস্ত অনুসারী হিসেবে থাকতে হবে। আর তারপরেই আমি তার বিশ্বস্ত অনুসারী হতে পারবো, তারপরেই আমি পরিত্রাণ পাবো। অনেক সময় এমনও হবে কি আপনার পরিবার, আপনার বন্ধু স্বজন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে অনেক একা মনে হবে, রাস্তা অনেক কঠিন মনে হবে, কিন্তু আপনাকে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে। একজন বিশ্বস্ত অনুসারী হওয়ার মানে এই নয় কি আপনি শুদ্ধ, একদম পারফেক্ট। এর মানে হলো আপনি প্রত্যেককে প্রভু যিশুর চরণে সমর্পণ করেন, নিজেকে অস্বীকার করেন, নিজের চাওয়া পাওয়াকে তুচ্ছ করে প্রভু যিশুর পরিকল্পনাকে নিজের হিসেবে মেনে নেন, নিজের সমস্ত অহংকার, গর্ব, পাপকে ক্রুশে সমর্পণ করে দেন, প্রভু যিশুর বাক্যে এবং প্রার্থনায় সর্বসময় যুক্ত থাকেন এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকেন। তারপরে আপনি বিশ্বস্ত প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হতে পারবেন। আসুন আজকে আমরা নিজেকে অস্বীকার করি, নিজেকে তার ক্রুশে সমর্পণ করি, নিজের ক্রুশ নিজের কাঁধে তুলে নিই এবং প্রত্যেক দিন বলছে প্রতিদিন যাতে আমরা এই কাজটি করতে পারি। বছরে, মাসে, 3 মাসে বা বড়দিনে বা গুড ফ্রাইডে বা ইস্টার সানডে একদিন নয়, প্রত্যেক দিন। আজকে আপনার পদক্ষেপকে পরীক্ষা করে দেখুন, আপনি কি ঈশ্বরের একজন বিশ্বাসী, বিশ্বস্ত বিশ্বাসী, নাকি শুধুমাত্র একজন ফ্যান, যিনি শুধু ঈশ্বর খুব ভালো মানুষ। যেমন আমরা শাহরুখ খান বা সালমান খানের ফ্যান, আমরা তাদেরকে দেখি খুব ভালো, কিন্তু তাদের জীবনের সঙ্গে আমাদের জীবনের কোনো মিল নেই। আমরা যদি বিশ্বস্ত বিশ্বাসী বা অনুসারী হয়ে থাকি, আমাদের জীবন প্রভু যীশু খ্রিস্টের জীবনের সাথে মিল থাকবে, একই রকম হবে। আসুন আমরা শেষে প্রার্থনা করি। প্রভু যীশু, তুমি আমাদেরকে শক্তি দাও যাতে আমরা তোমার বিশ্বস্ত অনুসারী হতে পারি। যে 5টি উপায় আমরা আজকে অধ্যয়ন করলাম, যাতে আমরা আমাদের জীবনে পালন করতে পারি। তুমি আমাদের সমস্ত শ্রোতাগণকে আশীর্বাদ করো, সকলকে তোমার বিশ্বস্ত অনুসারী হয়ে উঠতে সাহায্য করো। আমাদের পাপ সকল ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। স্বর্গরাজ্যের শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। সকলকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, কারণ আপনার একটি লাইক, শেয়ার এবং কমেন্ট ইউটিউব মনে করবে কি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অন্যদের জন্য, এবং তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।